হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন চাউমিন। এই চিকেন চাউমিনটা কিভাবে সহজভাবে বানানো যায় সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখুন, এই চিকেন চাউমিন তৈরি করার জন্য আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সর্ষের তেল, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে জলের সঙ্গে ভালোভাবে গুলিয়ে নেব। এরপর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো। দেখুন, এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা আমি পুরোটা গোটাভাবে দিচ্ছি, ভাঙছি না, কারণ এগুলো নাড়তে নাড়তে এমনিতেই ভেঙে যাবে। আপনারা চাইলে এগুলোকে ভেঙেও দিতে পারেন। আমি এর মধ্যে 2 প্যাকেট চাউমিন দিচ্ছি। সবগুলো চাউমিন আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। চাউমিনটা ফুটতে শুরু করলে এটাকে একটা ছান্তা দিয়ে আমি তুলে নেব। দেখুন, ছান্তা দিয়ে যদি তুলেন তাহলে এটা ভালোভাবে জলটা নিগড়ে যাবে। তারপরে একটু পরে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এখন এইভাবে তুলে নেব সবগুলো চাউমিন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে মাংস কষা তৈরি করার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আলাদা মশলাগুলো আমি অ্যাড করব। দেখুন, তেলটাও গরম হয়ে এসছে। চিকেন চাউমিনটা তৈরি করা খুবই সহজ, এই রেসিপিটা আমি আজকে বানাচ্ছি। দেখুন, তেলটাও গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কেননা এটা চাউমিন তো, তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে করে নেড়ে নেব। এগুলো লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি আলাদা মশলাগুলো দেব। দেখুন, পেঁয়াজটা লাল মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে রসুনটা দিয়ে দেব। রসুনটাও দেওয়া গেছে। রসুনটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে এবার আমি একে একে আদা, টমেটো কুচি এসব দিয়ে দেব। দেখুন, চাউমিনটাকে আপনি এমনি শুকনো শুকনো ভাজা ভাজাভাবেও চিকেন দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি এটাকে মাংস মতো কষে তারপরে চিকেন চাউমিনটা রান্না করি। টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি লঙ্কা ও হলুদ গুলে রাখা জলে ওইটা দিয়ে দেবো। দেখুন, লঙ্কা আর হলুদের গুঁড়ো একসঙ্গে যদি জলে মিশিয়ে দেন তরকারিতে আলাদা একটা কালার চলে আসে। এর মধ্যে অন্য কোনো কালার অ্যাড করতে হয় না। ওই জন্য আমি সবসময় এই লঙ্কা ও হলুদের গুঁড়োটাকে জলে মিশিয়ে তরকারির মধ্যে দিই, যাতে কালারটা খুব ভালো থাকে। দিয়ে দিয়েছি। এবার একে ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যে একটু লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে মশলাগুলো খুব তাড়াতাড়ি হয়েও আসবে। আর মাংস তো, তাই একটু বেশি এর মধ্যে লবণ যাবে। পরে স্বাদ মতো লবণটা দেখে দিয়ে দিতে পারেন, এখন একটু কম অ্যাড করলেই চলবে। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। একটু ভালো করে নাড়িয়ে নেব। আমি এবার 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে আমার। এবারে মশলাটাকে দেখবো কেমন হয়েছে। দেখুন, মশলাটার মধ্যে আলাদা একটা কালারও চলে এসছে, তেলগুলোও ছেড়ে গেছে, কিন্তু আরেকটু মশলাটা হবে, তার জন্য আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে দিয়েছি। এবার পারফেক্টভাবে মশলাটা কষাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এবং এর মধ্যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ছোটো ছোটো করে পিস করে কাটা হয়েছে। চাউমিন বানাবো তাই এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে। মাংসটাকে ছোটো ছোটো পিস করে কাটা হয়েছে। এবার আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মাংসটাও মশলার সঙ্গে লেগে থাকলে ভালো লাগবে। দেখুন, মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিশেও গেছে। এবার আমি একে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে ভালোভাবে নাড়ব। এর মধ্যে আমি একটু ছোটো ছোটো করে আলু দিয়েছি। এর মধ্যে আমি অন্য কোনো আর সবজি অ্যাড করিনি, কারণ এটা চিকেন চাউমিনের সঙ্গে অন্য কিছু সবজি ভালো লাগে না, তাই শুধুমাত্র একটু আলু দিয়েছি। আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেছি, কারণ মাংসও খুব ছোটো ছোটো, তাই আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আলুটা দেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে আমি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, এবার আমি আলুটাকে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মশলাটাও বেশ ভালোভাবে মিশে গেছে আলু ও মাংসের সঙ্গে। এবার ওটাকে ঢাকনা দিয়ে আমি এবার চাউমিনটা তৈরি করার জন্য একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। দেখুন তেলটাও ফুটছে। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। কারণ চাউমিন তো, তাই এগুলোকে একটু বেশি আঁচে রান্না করতে হয়, ওই জন্য এগুলোকে আমি বেশি তাপেই রান্না করছি। দেখুন একটাও চাউমিনের সঙ্গে গায়ে লেগে থাকেনি, কারণ এর মধ্যে একটু সর্ষে তেল দিয়েছিলাম বলে দেখুন ঘেঁটেও যায়নি, শুধু এগুলো একটু সব গোটা গোটাভাবে পড়ে আছে। এগুলোকে এবার একটু বেশি তাপে এগুলোকে একটু ভাজতে হবে। আগে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছিলাম, পরে লাগলেও দিতে পারেন। এগুলোকে ভালোভাবে নাড়া হয়ে গেছে। এর মধ্যে আমি আর তেল দিচ্ছি না, কারণ মাংসের মধ্যে অনেকটাই তেল আছে। এবার আমি কষা মাংসগুলোকে চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেব। একটু বেশি আঁচে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেব আমি। চাউমিনগুলো ডিমের সঙ্গেও খেতে ভালো লাগে, মাংসের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে আমার চিকেন চাউমিন। দেখুন খুব ঝটপটভাবেই চিকেন চাউমিনটা তৈরি হয়ে গেল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটাকে একটা লাইক করবেন ও আমার রেসিপিটা শেয়ারও করবেন। আপনারা বাড়িতে এই রেসিপিটা বানাবেন ও আমার কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন চাউমিনটা কত সুন্দরভাবে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখুন চাউমিনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। চাউমিনটা কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতে খুব টেস্টি হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। SM ভিলপুর রেসিপির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।